যুক্তরাষ্ট্রে স্থায়ী বসবাসের জন্য আবেদনকারীর ডায়াবেটিস, স্থূলতা বা দীর্ঘস্থায়ী কোনো রোগ থাকলে ভিসা বাতিল হতে পারে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসন এই নির্দেশনা জারি করেছে বলে এবিসি নিউজ জানিয়েছে। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর, দূতাবাস ও কনসুলার কর্মকর্তাদের পাঠানো গোপন নির্দেশনায় উল্লেখ করেছে, যদি কোনো স্বাস্থ্য সমস্যা বা বয়সজনিত কারণে ভবিষ্যতে আবেদনকারী সরকারের সহায়তার উপর নির্ভরশীল হওয়ার সম্ভাবনা থাকে, তবে তা সরকারের উপর বোঝা হিসেবে ধরা হবে। এই কারণে আবেদনকারীর ভিসা প্রত্যাখ্যান করা যেতে পারে। নির্দেশনায় শুধু আবেদনকারী নয়, তাদের পরিবারের সদস্যদের স্বাস্থ্য বিবেচনায় নেওয়ার কথা বলা হয়েছে। সন্তান বা প্রবীণ অভিভাবকদের যত্নের কারণে আবেদনকারী কাজ করতে পারবে কিনা সেটাও বিচার করা হবে। ভিসা অফিসারদের এখন থেকে আবেদনকারীর স্বাস্থ্য ও বয়স সতর্কভাবে বিবেচনা করতে হবে। হৃদরোগ, শ্বাসযন্ত্রের রোগ, ক্যান্সার, ডায়াবেটিস, মানসিক রোগ, স্নায়বিক সমস্যা ও অন্যান্য দীর্ঘমেয়াদী অসুস্থতাকে সম্ভাব্য উচ্চ খরচের রোগ হিসেবে ধরা হবে। স্থূলতাও ঝুঁকিপূর্ণ অবস্থার তালিকায় রয়েছে, কারণ এটি অ্যাজমা, স্লিপ অ্যাপনিয়া ও উচ্চ রক্তচাপের মতো জটিলতা সৃষ্টি করতে পারে। নির্দেশনায় বলা হয়েছে, এসব রোগের চিকিৎসা ব্যয় দীর্ঘমেয়াদী ও বয়স সাপেক্ষ হতে পারে। ভিসা অফিসারদেরকে যাচাই করতে হবে আবেদনকারীর চিকিৎসা খরচ চালানোর পর্যাপ্ত আর্থিক সামর্থ্য আছে কিনা। এই নির্দেশনার ফলে অসংখ্য রোগী বা বয়স্ক আবেদনকারীর যুক্তরাষ্ট্রে প্রবেশের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়েছে। ইমিগ্রেশন বিশেষজ্ঞরা বলছেন, এটি ট্রাম্প প্রশাসনের অভিবাসন বিরোধী নীতির অংশ। ভিসা অফিসারদের স্বাস্থ্যভিত্তিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা অস্বাভাবিকভাবেই বাড়ছে, যা তাদের ব্যক্তিগত ধারণা বা পক্ষপাতের উপর নির্ভর করতে বাধ্য করবে। ক্যাথলিক লিগ্যাল ইমিগ্রেশন নেটওয়ার্কের সিনিয়র অ্যাটর্নি চার্লস হুইলার বলেন, ভিসা অফিসাররা চিকিৎসক নন, তাদের অভিজ্ঞতা নেই, কিন্তু তাদের অনুমান করতে বলা হচ্ছে কারো ভবিষ্যতে চিকিৎসা খরচ কত হবে।